এঁচোড় চিংড়ির রেসিপি তো অনেক হলো, তবে একবার ডিম দিয়ে এঁচোড় রান্না করে দেখুন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। আশা করি মাংসর স্বাদকেও হার মানাবে এই ডিম দিয়ে এঁচোড়ের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি কল্যাণী আর আপনারা দেখছেন কল্যাণীর রান্নাঘর। তো আজকের এঁচোড় তৈরি করছি ডিম দিয়ে একদম ভিন্ন উপায়ে, তবে এই এঁচোড়ের স্বাদ কিন্তু মাংসর স্বাদকেও হার মানায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিন্ন উপায়ের রেসিপিটি। আমি 1 কেজি এঁচোড় সামান্য হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে রেখেছি। খুব বেশি সিদ্ধ কিন্তু করিনি, জাস্ট একটু জোরে চাপ দিলে এঁচোড়টা ভেঙে যাচ্ছে। এইভাবে সিদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি এঁচোড়টা। তারপরে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম দুটোকে আলাদা বাটিতে ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর সামান্য হলুদ অর্থাৎ 1/2 টিস্পুন হলুদ আর 1 টিস্পুন লবণ। এবার এই সমস্ত উপকরণগুলো আমি একটা হাতার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব, অর্থাৎ সমস্ত গুঁড়ো মশলা আর ডিম যেন সমস্ত এঁচোড়ে ভালোভাবে কোট হয়ে যায়, অর্থাৎ ভালোভাবে ম্যারিনেশনটা যেন হয়ে যায়, সেইভাবে কিন্তু এঁচোড়টাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে। এঁচোড়টা ডিম আর সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কিন্তু মাখানো হয়ে গেছে, সমস্ত এঁচোড়ের সঙ্গে গুঁড়ো মশলাগুলো লেগে গেছে। এখন ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো অপেক্ষা করবো, অর্থাৎ 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল, অর্থাৎ প্রায় 1/2 কাপ সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পরে খুন্তি দিয়ে চারিদিকে লাগিয়ে দিতে হবে কড়াইয়ের, এতে করে ভাজাভাজির সময় অর্থাৎ আলু ভাজার সময় কিন্তু লেগে যাবে না। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের আলু, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম এঁচোড়ের সাইজ করে। এবার এই আলুটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব, তবে তার আগে দিয়ে দিচ্ছি আলুর মধ্যে 1 চামচ লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে আলুটাকে একদম লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। 6-7 মিনিট সময় নিয়ে আলুটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আলুটা নামানো হয়ে গেলে এই একই তেলের মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা এঁচোড়গুলো। তবে সমস্ত এঁচোড় আমি একবারে ভাজবো না, যেহেতু আমি 1 কেজির একটু বেশি পরিমাণে এঁচোড় নিয়ে নিয়েছি, তাই এই এঁচোড়টা আমি দুবারে ভেজে নেব। তাই হাফ এঁচোড় এখন দিয়ে দিলাম কড়াইতে এবং নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে। আর এঁচোড় ভাজার সময় গ্যাসের ফ্লেমটা রাখতে হবে অবশ্যই হাইতে দিয়ে কিন্তু আমি এঁচোড়টা ভেজে নিচ্ছি। প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে এক ব্যাচের এঁচোড়টাকে ভেজে নিয়েছি একদম লাল লাল করে। প্রথম ব্যাচের এঁচোড়টা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। আর একই রকমভাবে আমি দ্বিতীয় ব্যাচের এঁচোড়টাকেও ভেজে নিয়েছি, আর একটু কড়াইতে তেল দিয়ে নিয়েছিলাম। সমস্ত এঁচোড় ভাজা কমপ্লিট হওয়ার পরে কড়াইতে আবার 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হওয়ার পরে ফোড়নে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন জিরে আর গোটা গরম মশলা অর্থাৎ দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে 30 থেকে 40 সেকেন্ড বাদে দিয়ে দিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করা। এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, তবে ছোট সাইজের হলে 4টে বা 5টা পেঁয়াজ লাগতে পারে। এবার পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের 2টো টমেটো টুকরো করে নিয়েছি। এবার টমেটোর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, এতে করে টমেটো এবং পেঁয়াজ দুটোই খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো পেঁয়াজের সঙ্গে এবং টমেটোর সঙ্গে লবণটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট 3 সময় অপেক্ষা করব। 3 মিনিট মতো বাদে ঢাকা চাপা খুলে নিয়েছি। এই সময় টমেটো অনেকটাই নরম হয়ে গেছে, তাই খুন্তি দিয়ে চেপে চেপে টমেটোগুলোকে একটু গলিয়ে দেওয়ার চেষ্টা করছি। টমেটোটা একটু ম্যাশ হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এখানে বড় সাইজের 20 কোয়া রসুন, 1.5 ইঞ্চি আদা আর 10টা পাকা লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি, পাকা লঙ্কা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে অবশ্যই শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এবারে মিনিট 2 সময় নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2-3 মিনিট নাড়াচাড়া করে নিলেই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এই সময় অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো,
1 চামচ দিয়ে দিয়েছি মিট মশলার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা অবশ্যই কালারের জন্য দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ পাউডার পরিমাণ অনুযায়ী অর্থাৎ 1 টিস্পুন, আর 1 চামচ লবণ, অর্থাৎ লবণ যেহেতু আগে ব্যবহার করেছি তাই এখন 1 চামচ লবণ ব্যবহার করছি। আর মশলার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত। তবে মশলাটাকে আমি একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে মশলাটাকে কষাতে দেবো। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম রাখতে হবে লো টু মিডিয়ামে, একদমই হাই ফ্লেমে মশলা কষানো যাবে না, এতে করে মশলা পুড়ে যাবে, তবে মশলাটা ভালোভাবে কষানো হবে না। তো মিনিট 3 বাদে আমি একবার ঢাকা চাপা খুলে নিয়েছি এবং এই সময় একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে মশলাটা নিচে ধরে না যায়। মশলাটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ফ্যাটানো টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখবেন। গ্যাসের ফ্লেম হাইতে রেখে টক দই দিলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের ফ্লেম লোতে রেখে দই দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে আবারও মিশিয়ে দিচ্ছি। তবে আপনারা টক দইয়ের সঙ্গে সামান্য ময়দা মিশিয়ে দিতে পারেন, এতে করেও কিন্তু দইটা কেটে যায় না। ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য অপেক্ষা করব যাতে করে ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে নিচে ধরে না যায়। আর এই সময় অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা এঁচোড় আর আলুর টুকরোটা। এঁচোড় আর আলুটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে সমস্ত মশলার সঙ্গে এঁচোড় আর আলুটা ভালোভাবে মিশে যায়। সমস্ত মশলার সঙ্গে এঁচোড় আলুটা ভালোভাবে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করতে হবে। মিনিট 6 বাদে ঢাকা চাপা খুলে নিয়েছি। তো এই সময় দেখুন ভালোভাবে কিন্তু এঁচোড় আর আলুটা কষানো হয়ে গেছে। তো একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে নিচে ধরে না যায়, সেই কারণেই। এই সময় অ্যাড করে দেব পরিমাণ মতন জল। আমি এখানে 2 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। তবে আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করেন সেই হিসাবে জলের পরিমাণটা দিয়ে দেবেন। যেহেতু এই রেসিপিটা একটু কষা টাইপের রান্না করব তাই জলের পরিমাণ আমি খুব বেশি দেব না। তবে যেটুকু জল দিচ্ছি এটা কিন্তু কুক হওয়ার জন্য প্রয়োজন, তাই এই জলটুকুনি দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে ঢাকা চাপা দিয়ে অপেক্ষা করব 10 থেকে 12 মিনিট তরকারিটা রান্না হওয়ার জন্য, অর্থাৎ এঁচোড় আর আলুটা এই 10 থেকে 12 মিনিটের মধ্যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 12 মিনিট মতো বাদে ঢাকা চাপা খুলে নিয়েছি। এঁচোড় আলু তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তবে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর 1 চামচের একটু কম পরিমাণে ঘি। তবে ঘিয়ের চিনিটা আপনারা স্কিপ করতে পারেন পছন্দ না করলে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিয়ে সমস্ত তরকারির সঙ্গে ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর তারপরে গরম গরম ভাত, পোলাও, রুটি সব কিছুর সঙ্গে সার্ভ করার জন্য এই এঁচোড় আলু তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো ডিম দিয়ে এঁচোড় আলুর এই তরকারিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।